নাম শুরু হলো কখন? সন্ধ্যাবেলা। সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর, মা ও মা। হ্যাঁ ঠাকুর কিছু বলছো? মা প্রভাত হয়ে গেছে, এবার ওঠো। ও ঠাকুর, এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আর নাম হবে না? আর আমাকে তুমি নাম শোনাবে না? মা, আমরা যে সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার অনুমতি নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে মা, কি করেই বা ধরে রাখি বলো? ঠিক আছে, এইবার সন্ন্যাসী ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনায় বিদায় দিয়েছে। আর সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাঠটা পার করেছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর ঠাকুর। কি করলে তুমি মা? তুমি যাওয়ার সময় পিছু ডাকছো? আচ্ছা আমা, পিছু ডাকা শুভ না অশুভ? মঙ্গল না মঙ্গল? পিছনে ডাকা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল, তাই তো। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। যেই না মা ডেকেছে, ঘুরে দাঁড়িয়েছে, কিছু বলবে মা? ঠাকুর একটা কথা বলো না। আমি এত হত দরিদ্র, আমাকে ভগবান এত দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, এমন হতভাগিনী করে আমাকে জন্ম দিয়েছে। আমি যে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমার কাছে নেই। বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দিতে পারি, বৈষ্ণব সেবা সার্থক হয় না, তার ফল পাওয়া যায় না। কিন্তু কি করব বলো, আমার এমন দশা, আমি এত হতভাগিনী। আমি বৈষ্ণব সেবা দিয়ে যৎকিঞ্চিৎ মাত্র আমি দক্ষিণা দিতে পারি মা। আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি ঠিকই, কিন্তু আমি তো জানি দিতে হবে। কেঁদো না মা, তুমি আমাকে যে যত্ন, যে ভালোবাসা দিয়েছ না, তা অনেক বেশি। কারণ এই জগতে চাইলেই টাকা পাওয়া যায়, চাইলেই ভালোবাসা পাওয়া যায়। আরে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার বড়। কিন্তু ঠাকুর, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমি তোমাকে সাথ দিতে পারলাম না, দক্ষিণা দিতে পারলাম না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? আমি মন থেকে তোমায় দক্ষিণা দিতে চাই। সত্যি দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো আমাকে তুমি দিতে পারবে? কি বাছি আমার, কি চাইবে তুমি? কি দেব? কিছুই তো নেই আমার দেওয়ার মতো। আমি যে কত ভিখারি মা। নিজেকে ভিখারি বলছো? তুমি জানো তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি হরি। আমার এই ছোট্ট কুড়ি ঘরে কি এমন ধন লুকিয়ে আছে জানো না মা? তুমি জানো না, কিন্তু তুমি আমাকে বলো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে তো?
দেব? বলো না, এভাবে নয়, আগে কথা দাও, আমি যা চাইবো আমায় দেবে। মা, কে কি চাইছে আগে না জেনে কোনো দিন কথা দেবে না, সর্বশান্ত হয়ে যাবে। কথা দিলা, তুমি যা চাইবে, তুমি যদি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব। তুমি যা চাইবে সেটা যদি আমার হয়, আমার ঘরে যদি থাকে, আমি দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না, এই কথা দিলাম। দেবে তো মা? আমাকে যদি দিতেই হয় দান, এই দান, তোমার ভালোবাসার প্রাণটা আমাকে ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ? আমি আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বলো, কি চাইছো তুমি? আমা, কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান। যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই হরি 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 প্রাণ। না, বলো না, তুমি কি চাই বলো না ঠাকুর? ওগো বৈষ্ণব ঠাকুর, আমার মা বলা ধর, মা বলা ধর, তুমি আমার কোলে থেকে কেড়ে নিও, নিও না। তুমি কি চাইলে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও ঠাকুর, তোমার কাছে করজোড়ে নিবেদন। আমার কুবেরকে আমার থেকে কেড়ে নিও না। আমার যে 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান, হে আমার আশেপাশে ঘুরে দেখবে, একজন মায়ের কতগুলো করে সন্তান আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যা। আমার যে কুবের ছাড়া আর কেউ নেই গো, আমাকে কুবের ছাড়া মা বলে ডাকার কেউ নেই। আমার থেকে আমার কুবেরকে কেড়ে নিও না ঠাকুর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি আমায় কথা দিয়েছ, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে, তবে আমি আমার কথা ফিরিয়ে দিলাম। না না না, আমি পারবো না, আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মামলা নয়, আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। আজ আমি দানি নয়, আমি তোমার কাছে মা হয়ে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমায় আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। তুমি তো পুরুষ, আমি নারী, 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি, নিজেও বক্ষ সুধা তাকে পান করিয়েছি, এই হাতি তাকে একটু একটু করে বড় করে তুলেছি। আমার যে আর কেউ নেই, ক্ষমা করো, আমায় আমি দিতে পারো। মা, মা গো, তুমি যদি তোমার কুবেরকে আমায় না দাও, আমি জগৎ সেবা করতে পারবো না, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি তো শুধু কুবেরের মা, তুমি যদি কুবেরকে দান করে দিতে পারো না, তুমি সারা জগতের মা হয়ে যাবে। চাই না, চাই না আমি সারা জগতের মা হতে, তুমি আমার কুবেরকে ফিরিয়ে দাও। না না না, আমি কাঁদছি কেন?
আমি কাঁদবই বা কেন? আরে তুমি কুবেরকে নিয়ে যাবে বললেই কি কুবের যাবে নাকি? আমার কুবের আমাকে কত ভালোবাসে, আমার কুবের আমাকে ছেড়ে যাবে না। কুবের যদি না যেতে চায় তুমি কি জোর করে নিয়ে যাবে? না না না, আমি বলছি মা, জোর করে আমি নিয়ে যাব না। তবে কুবের, এই তো কুবের, কুবের সামনে এসে দাঁড়িয়েছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, কুবেরকে জড়িয়ে ধরেছে মা। কি রে বল, বল তুই আমাকে ছেড়ে যাবি বল। যেই না মা জড়িয়ে ধরেছে, ছেলেটা মায়ের কোল থেকে করজোড়ে নেমে, মা বিদায় দাও। কুবের, কুবের তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা? ও বুঝেছি, এত ভালোবেসেও আমি তোকে ভালোবাসতে পারিনি কুবের। আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে, তবেই না আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে বলছে। ওগো দেখে যাও জগৎবাসী, তোমরা দেখে যাও, এই পৃথিবীতে আমি সেই হতভাগিনী মা, যাকে তার নিজের সন্তান ফেলে রেখে চলে যায়। মা, এমন করে বলো না মা। তুমি দেখো মা, দেখো এই জগতে তো সবার ঘরে সন্তান আছে, কিন্তু কার ঘরে গিয়ে বৈষ্ণব ঠাকুর এমন করে সন্তান চাই বলো দেখি? সব মাই তো সন্তানের জন্ম দিয়েছে, কতজন মা পেরেছে বলো সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? আমা, অনেক সন্তানই তো ঘরে আছে, কোন সন্তান পেরেছে বলো জগৎ সেবায় লাগবে? আমি কৃষ্ণ সেবায় যেতে চাই মা, আমি জগৎ সেবায় যেতে চাই, আমাকে বেঁধে রেখো না, বিদায় দাও মা, বিদায়। বেশ, তুই যখন চাইছিস আর বেঁধে রাখবো কেমন করে? বিদায় আমি তোকে দেব, তবে বল কুবের, শেষবারে আমার কাছ থেকে তুই কি চাস? সারাদিনে এই চাই ওই চাই, এই করে দাও, কত বায়না, আর আমি তোর বায়নাটা শুনতে পাবো না। সারাদিনে বল, আর বুকে জড়িয়ে ধরতে পারবো না। দিন শেষে কেউ আর আমাকে মা মা বলে ডেকে আমাকে বিরক্ত করে। একবার মা বলে ডাক রে আমার মা, মা গো। বল শেষবারের মতো কি চাস? মা কি চাই জানো? তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমিও করি। এই জীবনটা তো চলে যাবে মা একদিন, যদি পরজন্ম বলে কিছু থাকে, সে জন্মেও যদি আমি আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে পারি না, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন আমি আবারও তোমার গর্ভে আসতে পারিনি। তাই গৌর হরি বল, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, গোবিন্দ সেবায় লাগা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি মা। বিদায় দাও। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। এদিকে পদ্মাবতী মা নয়নের বাড়ি পরিশোধ করছে আর বলছে, হে গোবিন্দ, তুমি যদি জানতে একদিন আমার কোল তুমি খালি করে দেবে, যদি তুমি জানতে একদিন আমাকে একা করে দেবে, তো বলতে পারো কেন তুমি সন্তান দিয়েছিলে, কেনই বা দিয়ে ধন তুমি কেড়ে নিলে? বলতে পারো এ তোমার কেমন লীলা, কেমন মহিমা। ও দয়াময়,
এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা তুমি কারে হাসা কারে কাঁদা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসা কারে কাঁদা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার নিতাই গৌর শ্রীনাথ মহারাজ হরি হরি বল। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা পুত্রকে বিদায় দিয়ে স্বামী স্ত্রী দুজনায় বসে বসে নয়নের বাড়ি বলিষ্ঠ করছে, আর এইদিকে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করে ভেমা নদীর তীরে এসে কুবেরকে ডেকে বলল সন্ন্যাসী ঠাকুর, কুবের, হ্যাঁ ঠাকুর, যাও ওই নদীর জলে গিয়ে তুমি স্নান করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে ওই নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো ঠাকুরের কাছে। যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে মা, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। যেই না শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, তাড়াতাড়ি করে কুবের ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছে। ঠাকুর, ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, আমার একা বড় ভয় করছে। কোথায় লুকালে তুমি? ও ঠাকুর, ঠাকুর। কে? এই তো আমি, সন্ন্যাসী ঠাকুর। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তাকিয়ে দেখো, আমি তোমার হৃদয় মাঝে। হ্যাঁ,
তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়? তবে কি নামে ডাকবে আমাকে জগৎ? কি পরিচয় দেব নিজে? কি হবে আমার নাম? তোমার নাম কি জানো? শোনো কবে, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলি জীবে দারে দারে, দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি মিলাইলে নিতাই গৌর হরি হরি বল। মিলাইলে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, তাহলে আমার ভাই, হ্যাঁ, বলরামের ভাই কৃষ্ণ কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচব না। আমি তো কানাইয়ের সঙ্গে থাকবো। আমি এখানে কি করছি? এইবার কানাই 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 করে পাগল হয়ে যাচ্ছে আমার নিতাই চাঁদ। আমা, তাহলে ব্যাপারটা কি হলো? ওইদিকে বিশ্বরূপ, এদিকে কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী এসে কুবেরকে নিয়ে গিয়ে ভীমা নদীর তীরে গিয়ে কর্ণে শ্রুতিমূল দিয়ে কুবেরের দেহ প্রবৃত্ত করে দুই শক্তি আবার মিলিত হয়ে। চরিতাই গৃহস্বামীর নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নেবেন। নেতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও বাবা, 50-50 ভাগ ছিল, এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে না, সব মনে পড়ে যাচ্ছে। বৃন্দাবনে এই করেছি, এই তো আমার ভাই সঙ্গে ছিল, এবার কানাইকে খুঁজতে হবে। কানাই 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 বলে নানান তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে কোথায় এলো জানো? এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা।